रना रना रनु। हाय एवरीवन, गुड इवनिंग। এখন বাজে সন্ধ্যে 6:30। আর আজকে তো মকর সংক্রান্তি। তো চলো সকলকে আমার তরফ থেকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা রইল। আর এখন আমি পিঠে তৈরি করব, তো তার জন্য নারকেল ভাঙতে হবে, আর সেটা খুব টাফ কাজ। তো যাই হোক, আগেও ভেঙেছি, এখন আজকে ভাঙবো আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজকের ইভিনিং ব্লগই যাবে শুধুমাত্র। ফাটছে না, কেটে গেছে, দিয়ে বেঁকে গেছে। এবার কি বেরোচ্ছে? খোসাটাই ছেড়ে গেছে। খোসাটা ছেড়ে গেলে ভালো। এই জলটা ভাই খাবে। এই বাবা, হাতের অবস্থা যা, পড়েই গেল। কি সুন্দর নারকেল বেরিয়েছে রে, খুব সুন্দর বেরিয়েছে না? খুব মোটা। খাবি নারকেলের জলটা? নারকেলটা ভেঙে তারপর আমি গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। আর খুব সহজেই না খোসাটা, মানে নারকেলের যে মোটা খোসাটা, এটা পুরো ছেড়ে যাবে আর কি। আর ছেড়ে গেলে আমি টুকরো টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নেবো, নিয়ে তারপরে নারকেলের পুর তৈরি করব আর কি। আর এইভাবে করলে খুব সোজা। আর কুড়নি আছে, আমি কুটছি না কারণ হাতে লাগে। তো যাই হোক, এইভাবে আমি বেশ খানিকক্ষণ গ্যাসে ধরে দুটোকে ভালো করে ছাড়িয়ে নেব। এখানে দেখো কি সুন্দর এই নারকেলটা ছেড়ে গেছে। তো এটা হয়ে গেছে, আর একটা পুড়াচ্ছি আর কি। তো গ্যাসের আগুনে দিলে খুব সহজেই ছাড়িয়ে যায়। দেখো, এটাকে আমি এখন ধোবো, ধুয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে মিক্সারে বেটে নেব। ধোয়া হয়ে গেছে। তো একটা নারকেল অনেকটাই হয়েছে, নারকেলটা খুব ভালো। দেখি এটা দিয়ে কাটা যায় কিনা। এটা সবজি কাটার, এটা দিয়ে আমি সবজি কাটি না। খুব শক্ত লাগছে, নারকেলটা একটু মোটা তো, কাটতে অসুবিধা হচ্ছে। যাই হোক, এটা আমি ছুরি দিয়ে কেটে নেব। ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কাটবো, তারপর মিক্সিতে দেবো আর কি। চলো। এই তো কত সহজে মারছে। আমার মনে হয় প্রশান্ত খরচা গেছে। প্রশান্ত কেন? এবার নোংরা কথা বলছে, শান্তির কথা বলছে।
এত মুড়ি কেউ খায় পেট খারাপ হয়? তরকারির সাথে ভিজালে তো কমে যাবে, জানো না? কি তরকারির সাথে ভিজালে কমে যাবে। এখানে দেখো নারকেলটা আমি বেটে নিয়েছি, আর কত সুন্দর পুরো কুর্নির মতন হয়ে গেছে, নারকেল করার মতন। আর এখানে গুড় আছে, খেজুরির গুড়, আর এদিকে আছে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োর সাথে একটু ময়দা মেশাবো, নাহলে ফেটে ফেটে যায় পিঠেগুলো। এদিকে দেখো কিছু পিঠে আমি গড়ে নিয়েছি, আর কিছুটা বাকি আছে, এটাও গড়ে নেব। আর কড়াইশুঁটির কচুরি হচ্ছে, তার জন্য আমি রেডি হচ্ছি আর কি। এই যে কড়াইশুঁটির কচুরির পুরি ভরা হয়ে গেছে। পিঠেটা আমার হয়ে গেছিলো। তো দেখো সেদ্ধ পিঠে করেছি, আর কয়েকটা ভাজা পিঠে করেছি, সাদা তেলে ভেজে নিয়েছি। তো দু রকমই করেছি আর কি। আর হওয়ার সাথে সাথে ঈশান তো খাচ্ছে। তো দুটো তিনটে পাটিসাপটাও করেছিলাম, খাওয়া হয়ে গেছে। আর এখানে ফুলকপির রোস্ট করেছি, আর আলুর দম কড়াইশুঁটির কচুরির জন্য। তো এই যে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। তো হওয়ার সাথে সাথেই ওর বাবা চাইছে, দিয়ে দেবো এখন। আর ওরাও খাচ্ছে আর কি। তো গরম গরম খেতে ভালোই লাগে, ওই জন্য দিয়ে দিচ্ছি। আমি একদিকে ভাজছি আর একদিক দিয়ে দিচ্ছি আর কি। এটা ওর বাবাকে দেবো। সব ফুলকো লুচি গরম পুরো। লাইটটা জ্বালতে বল বাবাকে দিয়ে। এখানে দেখো পিঠে আছে। তো কাঁচের বাটিতে গুড় আছে, খেজুরের গুড়, পিঠে আর গুড় ঈশান আর বুবাইকে দিচ্ছি। তো ওরা কচুরি খাবে না বলছে, হওয়ার সাথে সাথে দুই একটা খেয়েছে, এখন পিঠে খাবে বলছে। ওই জন্য ওদেরকে সাজিয়ে গুছিয়ে দিলাম। আর সেই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই ভিজিট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকলে ভালো থেকো, টাটা। আগামীকাল আর একটা ভিডিও নিয়ে হাজির হব। ভালো থেকো, বাই।